গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশিতে আছো। আর আজকে রোববার বলে বেশ বেলা করে ঘুম থেকে উঠেছি। বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি। আর আমার সকালবেলার ঘরটা ঠিক এই রকম আলো আঁধারি গোছানোই ছিল। তো আমি এদিকে ফ্রেশ হয়ে নিই, একদম সকালের বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে সারাটা দিন কাটাবো বলে। আর আজকে হচ্ছে রোববার 26শে মে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ মন খুশি হয়ে গেছিলো বৃষ্টি দেখে। তারপরে এখন এত গরম যে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না, ঘুরতে যেতে ইচ্ছে করছে না, বাইরে যেতে ইচ্ছে করছে না। তিতুনের কিছু জিনিস লাগবে, এখন তো কলেজে উঠবে, এবার বলেছে চলো বাইরে যাই। কালকে একটুখানি বাইরে গেছিলাম। এত গরম আর এত রোদ, কোনো কিছু করা যাচ্ছে না। মানে একটা কাজকর্ম যে ভালো করে করব, না এনার্জি লাগছে না কিছু, আর ঘাম তো ভীষণ। সকালবেলায় বৃষ্টি দেখে খুব মন ভালো হয়ে গেল যে আজকে বৃষ্টি হবে, চলো আজকে আবার ব্লগ বানাই। কারণ এত গরমের মধ্যে রান্না বান্না কী করব, খেতেও তো ইচ্ছে করছে না, রান্নাটা করলে তো খেতে হবে। আজকে যার জন্য আমি বানিয়েছি ধোকলা। আজকে বৃষ্টি মেঘলা দেখে ধোকলা বানালাম। এই যে বানিয়েছি ধোকলা। আর এটা হচ্ছে জলটা। এবার ধোকলাটা কেক কাটার মতন করে কেটে ফেলি। আর আজকে মুখার্জি মশাই বাড়িতে নেই, সেই জন্য একটু মিস করছি। কারণ একটা কিছু বানালে না খাওয়াতে খুব ইচ্ছে করে, দিদিকে, মাকে। আর তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, কিন্তু তোমরা এইভাবে বানাতে পারো। আর এই ধোকলার রেসিপিটা রিলস করে ছেড়েছি, তবু একবার মুখে বলে দিই। আমি 1.5 কাপ বেসনের মধ্যে 2 চামচ চিনি আর আধা চামচ লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে জল দিয়ে তাতে একটু ইনো দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা একটা বেকিং ট্রেতে তেল মাখিয়ে একটু কড়াইয়ের মধ্যে গরম জল ফুটিয়ে সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। রেডি। আর এইবার এটাকে ফ্রিজে নিয়ে দিই। আরেকটাও ছোট্ট দেখে বানিয়েছি, দেখো। যেই এক্সট্রাটা বেঁচেছিল সেটা রাইস কুকারে একটা বাটির মধ্যে দিয়ে ছোট্ট করে একটা বানিয়ে নিলাম। সকাল থেকে আকাশ মেঘলা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু দেখো গরম কমছে না আর ঘামও কমছে না। এই জন্য শীতকালে সব কিছু করে ধোকলা রান্নাও হয়ে গেল। এইবার দুপুরবেলার রান্না। আর আজকে মুখার্জি মশাইও তো বাড়িতে নেই, আমি আর তিতুন। এখন ঘড়িতে বাজে 10:30, 10:20। আর একা থাকলে না এত কাজ তাড়াতাড়ি হয়ে যায়, তখন মনে হয় সময় অঢেল। কেন বলো তো? কারণ অনেকক্ষণ ধরে মানুষ সবাই যখন বাড়িতে থাকে তখন একটু গল্প গুজবও হয়, একটু আড্ডা মারা হয়, একটু চায়ের খাওয়া হয়। যদি অফিস থাকলে সেটা হয় না। আমার অবশ্য সেই অধ্যায়টা অনেকটাই কমে গেছে, কারণ ঋষি এসে সময় পায় না। তারপরে মুখার্জি মশাইয়ের অফিস থাকে, চলে যাবে তাড়াতাড়ি, তাড়াহুড়ো করে 9টার মধ্যে। তিতুন একটু রাত করে শোয় বলে ঘুমায়। তবুও যতটুকু বাড়িতে সবাই থাকে এত তাড়াতাড়ি কাজ হয় না, চলতেই থাকে। এখন অনেকটা সময় ফ্রি। নরম হয়েছে না? আর আজকে আমি একটু বেডরুমটাকে একটু পরিষ্কার করব। সবার প্রথমে এসিটা। আসলে এই বেডরুমটা না ভালো করে পরিষ্কার করাই হয় না, যেহেতু এই ঘরে ঋষি ঘুমোতে থাকে দিনের বেলায় আর রাত্রে আমরা ঘুমোই। আর ভ্যাকিউম ক্লিনার দিয়ে আমি আগে এটা পরিষ্কার করে নেব, কিন্তু আমার ভ্যাকিউম ক্লিনার চালাতে গিয়েই দেখলাম নষ্ট হয়ে গেল।
মনের মধ্যে একটা খটকা থেকেই যায়। আসলে কি জানো, ভ্যাকিউম ক্লিনারটা 2 দিন আগেই একজন নিয়ে গেল, নিয়ে ফেরত দিয়ে গেল, ব্যাস। এইগুলোতে না খুব অসুবিধা হয়ে যায়। আসলে এই জিনিসগুলো তো সব সময় কেনা হয়ে ওঠে না। অগত্যা আমাকে সেই নোংরা কাপড় দিয়েই পরিষ্কার করতে হলো এসি। তারপরে খাটের ধারে এত নোংরা থাকে যে ঝাড়লে না চতুর্দিকে ধুলো ধুলো হয়ে যায়। আর বাড়িতে পুষি থাকলে তো জানোই, জালো মোড়ে চতুর্দিকে ধুলো সঙ্গে লোম। তাই আজকে এই ন্যাকড়া দিয়ে ঝাড়পোছটা সেরে নিলাম। এটাকে পুরো নষ্ট করে দিয়েছে। লোকেরা কেন যে এইসব জিনিস, অন্যের জিনিস নিয়ে করে, আমার এই জিনিসটা ভীষণ অপছন্দের। এখন দেখো বলাও যাবে না কিচ্ছু, কিন্তু কত বড় ক্ষতি। ভেতরে পুরো ভেঙে চুরে গেছে, মানে পোড়া গন্ধ বেরোচ্ছে। আমি জাস্ট চালালাম, ধিম করে আওয়াজ হলো, আর পুরো পোড়া গন্ধ বেরোচ্ছে পুরো। আমি তার আগে এটা নাড়াচ্ছি, দেখছি পুরো ভাঙা এর ভেতর। কিছু কিছু মানুষের অভ্যাস থাকে অন্যের জিনিস নিয়ে এগুলো কাজ করা, কিন্তু নিজেরা কিনবে না। নিজেরা কিনলে কিন্তু কাউকে দেবে না। আমার স্ত্রীটা আয়রনটা নিয়ে গেছিল একদিন, একজন নিয়ে গিয়ে ফেরত দিয়েছে, যখন দেখি পুরো ভেঙে চুরে গেছে। একজন নিয়ে গেছিলো আমার কেকের ব্যাটারটা, যেটা বানায় ওই বিটারটা, সেটা নিয়ে গিয়ে পুরো, যখন নিয়ে আসলাম ফেরত দিল, তখন দেখলাম চলেই না। আর কিছু করার নেই, এটা এখন ধরবে, ফেলেই দিতে হবে, কারণ এত ভাঙাচোরা ঠিক হয় কি না জানি না। মনটাই খারাপ হয়ে গেল। আর আজকে যেহেতু সাফ সাফাই অভিযান ছিল, তার জন্য রান্নায় একদম ফাঁকিবাজি রান্না। ডাল করে নিয়েছি, একটু রসুন ডাল, একটু মাছ ভাজা আর আলুর চোখা। বাঙালিদের এই খাবারটা কিন্তু কেউ বলতে পারবে না যে পছন্দ করি না, খুব কম মানুষ আছে। আর বাইরে এখনও ঝড় আসেনি, কিন্তু কি হাওয়া! আর ঋষি এসছে শান্তিনিকেতন থেকে। ঋষি বন্ধুদের সাথে ঘুরতে গেছিল, আর এই যে একটা নতুন কুর্তি কিনেছে। কুর্তি না, ফতুয়া। কুর্তি কিনেছি? হ্যাঁ। কুর্তি কবে থেকে? যাই, তুই শপিংটা খুব ভালো করেছিস ঋষি। ঝড়ের জন্য প্রস্তুতি, গাড়িটা একদম ঢেকে ঢুকে রাখা হচ্ছে। এত সুন্দর শপিং করেছে, চলো দেখাই তোমাদেরকে। ধরবো? এই যে ঘি নিয়ে এসছে, বনলক্ষ্মীর ঘি। এত সুন্দর গন্ধ ঘিটার, এই ঘিয়ের গন্ধটা শুনে মনে হচ্ছে এক থালা ভাত খাই গরম। আর এইটা নিয়ে এসছে তিতুনের জন্য, এইটা নিয়ে এসছে আমার জন্য। কি সুন্দর! হ্যাঁ, হ্যান্ডেল কিচ্ছু ভেঙে যাবে নাকি? কি সুন্দর ব্যাগগুলো দেখতে নিয়ে এসছে। আর বাবার জন্য কিছু আনেনি, কিন্তু বাবার জন্য, সবার জন্য ঘি। ও, আজকে তোমাদের আরেকটা জিনিস দেখায়। এখন তিতুন বানাবে আলুর পরোটা। আমি রেডি করে দিয়েছি, আটাটা মেখে দিয়েছি আর আলুটা সেদ্ধ করে দিয়েছি। তিতুন এখন বানাবে আলুর পরোটা। এখন রেডি হচ্ছে। ভাববে যে পোক লাগে তো। তুই যে হাসতে জানিস, কেউ তো দেখুক। আমার আবার ফোন এসছে, কর্তা মশাইয়ের ফোন। হ্যালো। মানে এইটা যদি এইরকম কাটা হতো, মানে গোল না এরকম, তাহলে একবার এরকম। হ্যাঁ, তো আরেকবার কেটে নাও চাকু দিয়ে। মানে এখন তো হবে না, এটা কেটে করতে হতো। তাই এটা যদি এরকম করে কেটে করতে, কিছুই হয় না। আমি তো করেছি না, কিন্তু এই আমার তো মনে হয় এই আলুর ভেতরে জল ঢুকে গেলে না, তারপর তো ড্রাই করতে হয়ে যায়। রুটি খাবে? ডিঙ্গু কি খাবে? রুটি কি খাবে? দাদা এসছে? দাদা এসছে? ওরও ক্যামেরা ভালো লাগে না। দাদা আছিনি? ও, সবসময় এরকম করে কথা বলতে হবে? আর গম্ভীর হয়ে কথা বললে তুমি ভাবো বকা দিচ্ছে মা? ডিঙ্গু, আচ্ছা, এইভাবে কথা বলতে হবে তোমার সাথে। আমার ছোট্ট ভাই, ডিঙ্গু,
কি করেছো তুমি? ও জানি এখন তুমি আদর করছো ওকে। কি করেছো তুমি? বলো। দুষ্টু করেছো? তোমাকে বকে দিয়েছে। বকে দিয়েছে মা। কি করেছো? কেন করেছো? ও কেন ভয় পাচ্ছ বেচারাকে? মা ভয় পাচ্ছে। মা পচা না রে? মা পচা। পচা মানে একটু দাঁড়া কি বলবে লোকে তোর মাখা দেখে? বল। ফুচকালার মেয়ে। ফুচকালার মেয়ে। হ্যাঁ ঠিক, ফুচকার আলু কিন্তু এইভাবেই মাখে। কে? যাই হোক, কার থেকে শিখেছি? কি হাওয়া দিচ্ছে, কি যে সুন্দর আরাম লাগছে। আর এতদিন এত গরম ছিল, তো এই গরমের পরে এই বৃষ্টিটা শরীর জুড়িয়ে দিচ্ছে পুরো। আজকে তাহলে এখানেই গল্প শেষ করি, তোমাদেরকে গুড নাইট জানাই। এখন টিফিনের খাতে একটু আলুর পরোটা হবে। এই দরজাটা বারবার খুলে যাচ্ছে, আর আমি ছিটকি নিয়েও লাগিয়ে রাখতে পারছি না, কারণ 10টা লোক আসে বারবার, কেউ না কেউ আসছেই। আমি তো জানতাম না রে। এরকম করে কেন বলো? এতদিন ধরে তুমি খাবার বানাচ্ছ। সত্যি সত্যি বললাম, কারণ আমি এত মাখি, আমি তো জানি না এত মাখতে হয়। আমি তো হালকা করে কোনো রকম ধৈর্যই থাকে না। আমি যে আধা ঘন্টা ধরে মাখবো। আমি কি তোমার মতন রোজ খাবার বানাই? আমি জবে বানাই আমার ভালো। সেইটাই তো বলছি, আমি তোকে কেন ইয়ে করে বলবো কথা। সুন্দর করে তোমাদের সাথে খুব চুপি চুপি এই রেয়ার দৃশ্যটাকে শেয়ার করলাম। আসলে আমার খুব একটা শরীর খারাপ না হলে এই দৃশ্য দেখা যায় না। যাই হোক, আজকে আমার সৌভাগ্য যে ছেলেও গিফট দিয়েছে, মেয়েও গিফট দিয়েছে। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করি। এত খুশির একটা দিন গেল, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরোটাটা কিন্তু ভালোই করে। আমি এবার পরোটাটা এনজয় করি, আর তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।